হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 4.1টা শেষ করছি। আমার মনে হয় না এখানে কারো কোনো সমস্যা আছে। কেউ জেনারেল ম্যাথে সমস্যাটা লেখেনি। 4.1-এ আমরা যেহেতু ওটা আমার শেষ হয়েছে, আমরা যাব 4.2-এ। 4.2-এ 4.2-এর 1 নম্বর অঙ্কটা আমি একটা করে দিলে তোমরা বাকিগুলো পারবা। 4.2-এর আমি কত নম্বরটা করব? 1-এর উমো নাম্বারটা আমি করে দিই। 4.2-এর 1-এর উমোটা আমি করে দিব, বাকিগুলো তোমরা পারবা। 1-এর উমো নাম্বারে যেটা দিছে log 5 ভিত্তিতে দিছে 3√5 × √5। তাহলে একটা কাজ হচ্ছে log 5 লিখবো আমরা। এটা একটু টান দিয়ে বড় করে লিখবা। 5 ইন্টু এটা মানে 1/3, রুট মানে 1/2। log 5 বেজে বেজে গুণ হলে পাওয়ারে পাওয়ারে যোগ 1/2 log 5 এটা লসাগু 6, 2 + 3 log 5 ভিত্তিতে 5/6। 5/6টা আমরা সামনে নিয়ে আসতে পারি। 5/6 log 5 ভিত্তিক 5। এখন এই ভিত্তি আর বেজ যদি সমান হয়, ভিত্তি এবং বেজ যদি সমান হয়, তাহলে ওটার মান কত হবে? 1 হবে। ওটার মান 1 ইকুয়াল টু কত? 5/6। এটা ছিল 1-এর উমো নাম্বার। 2 নাম্বারটা log a ভিত্তিক x ইকুয়াল টু যদি m হয়, তাহলে আমরা কি লিখতে পারি? log a ভিত্তিক m, এটা সূত্রটা কি? আমি বলছিলাম যে মনে রাখবা, নিচেরটা এটাকে মাথায় করে রাখবে আর এটা এভাবে থাকবে। এটাকে মাথায় করে রাখবে, এই যে এটা মাথার উপরে নিচে, আর ইকুয়াল টু এখানে যেটা ছিল ওটা। অথবা এরকম লিখতে পারো, এখানে x আছে, x ইকুয়াল টু এটা যে এটারে মাথায় করে রাখবে। হ্যাঁ না, x ইকুয়াল টু a টু দি পাওয়ার m, log a টু দি পাওয়ার x ইকুয়াল টু কত? m। এটা সূত্র হচ্ছে x ইকুয়াল টু log m। এখন এখান থেকে আমি যে কোনো একটা করে দিব। আমি ঘোড়ার গড়টা করে দিই, 2-এর ঘোড়ার গড়টা করে দিই। log x ভিত্তিক 1/16, x এর মান নির্ণয় করতে বলছি। ইকুয়াল টু কত দেয়া আছে? 2 দেয়া আছে। 2 না -2 দেয়া আছে? -2 দেয়া আছে। তাহলে বা এটা সূত্র লিখতে পারি। এটা তো বেজটা লিখে দিলাম। তাহলে এই ভিত্তিটা এটাকে মাথায় করে রাখবে। ক্লিয়ার? বা 1/16 1/x², যেহেতু মাইনাস থাকলে পাওয়ারে মাইনাস থাকা মানে 1/, আকারে দিতে পারি। পাওয়ারে মাইনাস থাকলে ওটাকে কত? 1/, আকারে দিতে পারি। বা x² ইকুয়াল টু 16, বা x² ইকুয়াল টু এটাকে লেখা যায় 4², বা x ইকুয়াল টু কত? 4। তাহলে x এর মান কত আসলো? 4। এটা ছিল 2 নাম্বার। 2 নাম্বার বাকিগুলো পারবো। আমি 3-এর একটা করে দিব। 3-এর লাস্টেরটা আমি করে দিই। 3-এর লাস্টেরটা 3-এর গ নাম্বার 3 log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 ভিত্তিক 5 ইকুয়াল টু, আমরা একটা প্রমাণ করতে বলছি। আমি আগে তাহলে এটা গ নাম্বার করতে যাই। এটা লেফট হ্যান্ড সাইড দাও। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এত, ইকুয়াল টু এটাকে আমরা পাওয়ারে নিয়ে যেতে পারি। log 2 টু দি পাওয়ার কিউ log 10 এটারে পাওয়ারে নিতে পারি। log 10 টু দি পাওয়ার 5 log 10 2 উপর কিউ মানে 8, log 10 3 উপর স্কোয়ার মানে 9, log 10 5। log a প্লাস log b প্লাস log c আমরা একবারে লিখতে পারি log
এ গুণ বি গুণ সি, তাহলে লগ 10 এটাকে গুণ করলে 5 এটা 40 360 ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড শুড। ক্লিয়ার? তাহলে আমরা কত কত করলাম, একের একটা করছি, দুইয়ের একটা করছি, তিনে। তোমরা এইচডব্লিউ করবে ম্যাথের 4.2 এর 1 2 3। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবো, আমি ওটা সলভ করব। এরপর ফিজিক্সে যাব। ফিজিক্সে কালকে আমি যে নাম্বারগুলো পড়ে দিছিলাম বা বুঝাই দিছিলাম, 10 নাম্বারটা ওয়াসিম বুঝে নিই। যেহেতু 10 নাম্বারটা বুঝে নিই, আমরা 10 নাম্বারটা করে দিব। 10-এ যাব আমরা। এগারো অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা। দশ নম্বর অঙ্কটা, এখানে যে বর্তনীটা আছে, বর্তনীটা আমি একটু ছোট করে আঁকি। এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে একটা ব্যাটারি আছে, আর এখানে একটা রোধ আছে, এই বিন্দুতে আসছে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R2, এখানে দিয়ে আছে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এখানে আর ইকুয়াল টু দিয়ে আছে 1 ওহম। তাহলে এইখান থেকে আগে বড় আর এর মানটা আমরা বের করি। বড় আর এর মান বের করতে গেলে এই R1 এবং R2 কিভাবে আছে আগে লেখা দেওয়া আছে। R1 ইকুয়াল টু কত ওহম দেওয়া আছে, 5 ওহম। R2 ইকুয়াল টু 10 ওহম, R3 ইকুয়াল টু 5 ওহম। এখানে R1 এবং R3 কিসে আসে শ্রেণীতে, R1 ও R3 শ্রেণী সমবায়ে যুক্ত থাকায় এদের তুল্য রোধ RS ইকুয়াল টু কত হবে, R1 প্লাস R2, R1 প্লাস R3। R1 এর মান 5, এটার মানও 5, তাহলে 5 ওহম ইকুয়াল টু 10 ওহম। এখন এই RSটা, এই RSটা R2 এর সাথে কি আছে, R2 ও RS সমান্তরাল সমবায়ে, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকায় এদের ছোট আর ইকুয়াল টু কত আছে ওটা এখানে লিখে নিও, 1 ওহম আছে। সমবায়ে যুক্ত থাকায় এদের তুল্য রোধ, যেহেতু সমান্তরাল আছে তাহলে 1/RP ইকুয়াল টু হবে 1/R2 প্লাস 1/RS। বা 1/RP ইকুয়াল টু 1/R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 10 আর এটার মান পাইছি 10, এত এত, বা 1/RP ইকুয়াল টু 1 প্লাস 1/10 বা 1/RP ইকুয়াল টু 2/10, 1/RP ইকুয়াল টু 1/5। অতএব RP ইকুয়াল টু কত, 5, উল্টাই দিলাম। তাহলে RP কত আসছে, 5। এই RP 5 আসলো। এখন হচ্ছে আমরা এখান থেকে ইটা বের করতে পারি। আমরা জানি V ইকুয়াল টু কত, V ইকুয়াল টু IR, যেহেতু এখানে ছোট আর দেওয়া আছে তাহলে এখানে ভি ইটা আমরা নিতে পারি, ই ইকুয়াল টু কত, I প্লাস আর প্লাস আর লিখে দিতে পারি। তাহলে আমরা জানি ই ইকুয়াল টু কত, I ইন্টু RP প্লাস আর। আয়ের মানটা আমরা জানি 10 দেওয়া আছে, এটার মান 5, এটার মান 1, এত ভোল্ট, এককটা ভোল্ট দেওয়া হবে, এত 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 ভোল্ট ইকুয়াল টু কত, 6 ভোল্ট। ক্লিয়ার? এরপরে আমার বলছে হচ্ছে 16 ভোল্ট আসছে ওটা,
এরপরে ভি ইকুয়াল টু আই আর, আবার ভি ইকুয়াল টু আই আর পি। আই এর মান এত, পি এর মান পাইছি 5, এত ভোল্ট। কারণ বিভব যখন থাকবে তখন অভ্যন্তরীণ রোধটা এর উপর কাজ করবে না, কিন্তু যখন আমরা তড়িৎ চালক শক্তি বের করতে যাব তখনই এর উপরে এই অভ্যন্তরীণ রোধটা কাজ করে 50 ভোল্ট। তাহলে ওদের পার্থক্য ইকুয়াল টু 60 বিয়োগ 50 ভোল্ট ইজ ইকুয়াল টু কত, 10 ভোল্ট। এটা ছিল 10 নম্বর অঙ্কটা। শুধু ই এর সূত্র আর ভি এর সূত্রটা মনে রাখলে অঙ্কটা সহজে পারবো আমরা। এরপরে 11 নম্বরে একটা বর্তনী দেওয়া আছে, এখান থেকে তুল্য রোধ বের করতে পারছে বলছে, তাহলে এটা পারবা। 12 নম্বরে তুল্য রোধ বের করতে বলছে। 10 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ, 10 ওহম রোধের মধ্য দিয়ে এখানে 8টা দিচ্ছে হচ্ছে 10 ওহম, 8টা দিচ্ছে 10 ওহম। ভি দেয়া আছে হচ্ছে, বি ও সি বিন্দুর বিভব দেয়া আছে, বিভব পার্থক্যটা দেয়া আছে 2.2 ভোল্ট। তাহলে আইটা আমরা বের করতে পারি, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কত, এটা এই সূত্রটাতে যাব। 14 নম্বর বর্তনীর তুল্য রোধ বের করতে বলছে, 14 পর্যন্ত করবা। তাহলে তোমরা 10 থেকে 10, 11, 12, 13, 14 5টা অঙ্ক করবা, 10, 11, 12, 13, 14 এই 5টা অঙ্ক করবা। এরপর আমরা যাব কেমিস্ট্রিতে। যাব মারুফ, ওয়াসিম আর হচ্ছে অর্ক, 3 জন। আর উদয় হয়তো ওর মোবাইল নষ্ট তো আমার কাছে পাঠাইতে পারে না, হয়তো ও, এই 4 জন হচ্ছে কন্টিনিউ পড়ালেখা করতেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের যে কন্টিনিউটা পড়ালেখা করার জন্য। এর ফলাফলটা যে কেমন আসবে তুমি নিজেই বুঝবা, খালি একটু ওয়েট করে থাকো। কারণ হয়তো আমরা ঈদের পরে ক্লাসে যাবো, যখন ক্লাসে ফিরবো এই যে ক্লাসগুলো নিচ্ছে এগুলো তোমার অনেক বড় একটা প্রভাব ফেলবে ক্লাসের উপরে বা রেজাল্টের উপর আগামীতে এসএসসির জন্য। শিল্প বজ্র ও পরিবেশ দূষণ। শিল্প কারখানা থেকে নির্গত বজ্র পদার্থ পরিবেশকে দূষিত করে। বাংলাদেশের চামড়া শিল্প, রং শিল্প, কীটনাশক শিল্প থেকে বজ্র বিভিন্ন হিসেবে বিভিন্ন প্রকার ভারী ধাতু যেমন ক্রোমিয়াম, তাহলে ভারী ধাতু কোনগুলো এটা মনে রাখতে হবে, ক্রোমিয়াম, লেড, মার্কারি এবং ক্যাডমিয়াম ইত্যাদি নির্গত হয়। এসব ভারী ধাতু বা বজ্র পদার্থ মাটি এবং পানিতে প্রবেশ করে। এসব মাটিতে যেসব উদ্ভিদ জন্মে সেসব উদ্ভিদের মধ্যে এসব ধাতু প্রবেশ করে। এসব উদ্ভিদ ফলমূল খেলে আমাদের শরীরে এসব ভারী ধাতু প্রবেশ করে আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করে, এমনকি মৃত্যু ঘটাতে পারে। আবার সাবান এবং ডিটারজেন্ট কলকারখানা থেকে প্রচুর পরিমাণ কস্টিক সোডার কস্টিক যে সোডাটা এর সংকেতটা যেটা এটা মনে রাখতে হবে, কস্টিক সোডার সংকেতটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক সোডা বলে। পানিকে সোডিয়াম হাইড্রোক্সাইড গেলে পানিতে ক্ষারকের মাত্রা বেড়ে যায়, ফলে পানিতে জলজ উদ্ভিদ ও উদ্ভিদের ভালোভাবে বাঁচতে পারে না। তাহলে শিল্পক্ষেত্রে বজ্র এবং পরিবেশ দূষণ, শিল্প বজ্র ও পরিবেশ দূষণ, এই প্রশ্নটা পড়বা। এটার মাধ্যমে আমাদের কেমিস্ট্রি বইটা শেষ হলো। যাক আলহামদুলিল্লাহ যে কেমিস্ট্রিটা আমরা শেষ করতে পারলাম। আজকে একটা প্রশ্নের মাধ্যমে আমরা বায়োলজি বইটাও শেষ করে ফেলবো। শস্য উন্নয়নে এই প্রযুক্তি বলছে না, এই প্রথম প্যারার পরে প্রায় দ্বিতীয় প্যারা থেকে এই প্রযুক্তির জায়গায় দেওয়া হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার প্রযুক্তির সাহায্যে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির সাহায্যে ভাইরাস প্রতিরোধ ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে, যেমন ভাইরাল কোট প্রোটিনের জিন স্থাপনের মাধ্যমে টমেটো মোজাইক ভাইরাস, টোবালো মোজাইক ভাইরাস এবং টোবালো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম পেঁপের জাত উদ্ভাবন করা হয়েছে।
লেড ব্লাইট ছত্রাক প্রতিরোধ জিন স্থাপনের মাধ্যমে লেড ব্লাইট প্রতিরোধ গোল আলুর জাত উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা চলছে। জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীল জাতসম্পন্ন ভুট্টা, তুলা ইত্যাদি ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। এই পর্যন্ত যেটা উদ্ভাবন করা হয়েছে, এই পর্যন্ত যেটা, এটা হচ্ছে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কি কি জাত উদ্ভাবন করা হয়েছে এটা। তারপরে পরের পেটা, এক ধরনের ব্যাকটেরিয়া থেকে বিজ্ঞানীরা আগাছানাশক সহিংসু জিন টমেটো স্থাপন করে আগাছা সহিংসু টমেটো জাত তৈরি করতে সক্ষম হয়েছে। একইভাবে সয়াবিন, ভুট্টা, তুলা, ক্যারোলা ইত্যাদি আগাছানাশক সহিংসু জাত উদ্ভাবন করা হয়েছে। এই পর্যন্ত পড়বা, এই পর্যন্ত প্রথম থেকে মানে দ্বিতীয় পেটা থেকে এই পর্যন্ত পড়বা। তাহলে একটা প্রশ্ন হয়ে গেল, এই পর্যন্ত যেটা আছে এটা পড়ে লিখে তারপর আমাকে পাঠাবা। তাহলে এখন আমি চলে যাব হায়ার ম্যাথে। হায়ার ম্যাথে আমরা কালকে করতেছিলাম, করতে করতে হঠাৎ করে আমার একটা ফোন আসার কারণে ভিডিওটা আর করতে পারিনি। পরেরটুকু নেট বন্ধ করে ভুলে গেছিলাম বন্ধ করতে। যাক, আজকে আমরা হায়ার ম্যাথটা হয়তো একটু লং টাইম করবো, এই জন্য আমরা এই সাবজেক্টটা একটু আর কি দ্রুত করছি। হায়ার ম্যাথে ওয়াশিংয়ের সমস্যা আছে যেগুলো, আমি ওগুলো ক্লাসে সলভ করব যদি পারি, কারণ ওই স্টাইলের অঙ্কগুলো সাধারণত আসে না, এই জন্য আমি ওটা করবো না। আমি যেটা করতেছিলাম পৃষ্ঠা 53 খ নাম্বারটা শুরু করছিলাম কিন্তু শেষ করতে পারছিলাম না। ক নাম্বারের একটা করে দিয়েছিলাম। খ নাম্বারে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু কত? কে। মনে করি, ধরি দেওয়া আছে না, মনে করি এত ইকুয়াল টু এত। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু কে, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু এ কে, বা এখানে আমার এক্স কিউটা আমরা আনবো, তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স কিউ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কে নাম্বার অফ 1। আমি একটু বাম দিকে সরাই লিখি কারণ আমার জায়গা লাগবে ওইদিকে। ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু কে, বা ওয়াই স্কোয়ার জেড এক্স ইকুয়াল টু বি কে, বা ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি ওয়াই কে নাম্বার অফ 2। জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু কে, বা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু সি কে, বা জেড দিয়ে গুণ করি জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি জেড কে নাম্বার অফ 3। তাহলে সমীকরণ 1, 2 ও 3 যোগ করি। যদি এটা যোগ করি তাহলে যোগ করে আমরা পাবো এক্স কিউব মাইনাস 3xyz ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই ইকুয়াল টু পাবো হচ্ছে এ এক্স কে প্লাস বি ওয়াই কে প্লাস সি জেড কে। তাহলে বা এখান থেকে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এখান থেকে এটা কমন যায়, থাকে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab এটার একটা সূত্র আছে। মুছে দেওয়ার একটু এখন আর লাগবে না, সূত্রটা আগে মুখস্থ রাখতে হবে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এটা সূত্রটা কি? এটা সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে এটার আমরা সূত্র ফেলতে পারি। এটা সূত্র যদি ফেলি তাহলে সূত্রটা হবে, আমি হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা
হাফ ইন্টু এক্স ওয়াই জেড, এখান থেকে এটা সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এক্স জেড প্লাস জেড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এখানে ব্র্যাকেট শেষ, আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি। হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ হলে টু এক্স স্কোয়ার, টু ওয়াই স্কোয়ার, টু জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স ইকুয়াল টু কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এখান থেকে টু কমন যাই, কারণ সব জায়গায় টু আছে, বা হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে টুটা কমন নিতে পারি, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু k into x by plus cz, বা হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আর এটা কেটে যায়, এই টু আর এই টু কেটে যায়, তাহলে হাফটা উঠে যায় এত, আর এটা সাজিয়ে লিখতে পারি এক্স ওয়াই, আমার তো মুছে দিছি, আমি একটা মান পাইছিলাম এক নম্বরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু এ কে পাইছিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড একশো জায়গা নিব, ওয়াই স্কোয়ার মাইনাস দুই নম্বরে পাইছিলাম জেড এক্স, তিন নম্বরে পাইছিলাম এক্স ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এখন এই মানগুলো আমরা বসাই দিব এখানে। এক নম্বরের দিক খেয়াল করবার সমীকরণ একে যে মানটা পাইছি সেটা হচ্ছে এ কে পাইছি, এটার পরিবর্তে পাইছি বি কে, এটার পরিবর্তে পাইছি সি কে, অর্থাৎ যেখানে নাম্বার দিছি তার উপরের লাইনে দেখবার কি এই মানগুলো আছে, সি কে ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি কে। তাহলে বা এখান থেকে কেটা কমন নিতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এখান থেকে কে যদি কমন নিই এ প্লাস বি, বি প্লাস সি ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এই লাইনটা মনে রাখতে হবে, এই লাইনটা সাজানোটার মান বসানোটা, কেটে ওই পাশে গেলে কে কে কেটে যায়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা হচ্ছে 53 পৃষ্ঠার কাজের কত নাম্বার করলাম, খ নাম্বারটা করছি, কাজের খ নাম্বারটা। গ নাম্বারটা আছে, গ নাম্বারটা আমি পড়ে দিই, নাহলে পারবা না, কারণ এগুলো একটু কঠিন আছে, একটু টাফ অঙ্ক এগুলা, খালি ক্যালকুলেশন, শুধু সূত্র একটাই মনে রাখতে হবে, সূত্র একটা মনে রাখলে সব পারবা। আর হায়ার ম্যাথের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের টাফ অধ্যায় ধরা হয় সবসময়। আমাদের একটা মান দেওয়া আছে, ওটা লিখে নিই, এটা হচ্ছে গ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু কত, এ বি সি দেওয়া আছে। এটা লেফট হ্যান্ড সাইড যদি আমি নিই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এখানে আমরা একটা সূত্র ফেলানোর জন্য আমার মনে রাখতে হবে যে এখানে মাইনাস থ্রি এ বি আনবো এবিসি, আর এখানে প্লাস থ্রি এ বি সি দিব। তাহলে একটা সূত্র ফেলাইতে পারি, হাফ ইন্টু এ বি সি এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস থ্রি এ বি সি।
হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার প্লাস 3ab সি হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি যোগ বিয়োগ করলে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার 2ab 2bc 2ca প্লাস 3abc a প্লাস বি প্লাস সি এখান থেকে 2টা কমন নিব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস ca প্লাস 3abc 2 কেটে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে a প্লাস বি প্লাস সি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি মনে রাখতে হবে যে এখানে এটার মানটা দেয়া আছে এই যে বেসি ইকুয়াল টু কত যেটা দেয়া আছে ওটা লিখতে হবে তাহলে আমরা তৃতীয় ব্র্যাকেট দিতে পারি এ বি সি আর আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ প্রথম ব্র্যাকেট শেষ এটা তাহলে এখান থেকে যে না এখানে দ্বিতীয় ব্র্যাকেট প্রয়োজন নেই কারণ এই দুটার মাঝে তো গুণ চিহ্ন আছে তাহলে এখান থেকে আমরা এ বি সিটা কমন নিতে পারি এই দুই জায়গা থেকে দেখো এখানেও এবিসি আছে এখানেও এবিসি আছে এবিসি যদি কমন নিই তাহলে এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ আর এখানে এবিসি তো চলে আসে 3 এটার সাথে গুণ হয়ে যায় 3ab প্লাস 3bc প্লাস 3ca আর এক লাইন ক্যালকুলেশন করতে পারি এ প্লাস বি প্লাস সি এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca তাহলে এটা একটা সূত্র আমরা জানি এটুকু একটা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c স্কোয়ার এটা সূত্রটা কি ওটা সূত্রটা আমরা জানি যেটা সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে লেফট হ্যান্ড সাইড প্রথমে যেটা মনে রাখতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে অঙ্কটা একদম দেখেই মুখস্থ রাখতে হবে যে আমরা এটা লেফট হ্যান্ড সাইডটা আগে নিতে পারবো না আমার নিতে হবে রাইট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড নিয়ে ডান পক্ষটা আমার নিতে হবে এটা মনে রাখবা ডান পক্ষটা নিয়ে করবা তাহলে সহজ হবে লেফট হ্যান্ড সাইড নিলেও হয় কিন্তু অনেক বড় হয় কোনো প্রয়োজন নাই রাইট হ্যান্ড সাইড শুধু মনে রাখতে হবে যে আমরা প্রথমে যেটা নেব রাইট হ্যান্ড সাইড নেব আচ্ছা বাই এই দুইটা অঙ্কই করবা হায়ার ম্যাথে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা আমি তোকে আবার